ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব জেএসসি এসএসসি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক সাফিক্স প্রিফিক্স নিয়ে। এর আগে আমরা সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস এবং রুলস রেগুলেশনস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্র্যাকটিস 2 নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বোর্ডে একটি প্র্যাকটিস দেওয়া আছে, একটি মডেল কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটিকে আমরা এখন সলভ করব। প্রথমেই লেখা আছে আওয়ার ড্যাশ ড্যাশ ফর্ট ড্যাশ। এখানে প্রথম অপশনে রয়েছে ফ্রি, তারপরে রয়েছে ফাইট। এখন এখানে দুইটা শব্দ বসবে, প্রথম হচ্ছে ফ্রি বসবে, ফ্রি এর সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ হবে, আর হচ্ছে ফাইট এর নতুন শব্দ হবে। তো যেহেতু দুইটা শব্দ আছে, আর আওয়ার শব্দটি হচ্ছে যে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা জানি যে নাউন বসে। তো এখানে যেহেতু দুইটা শব্দ আছে, একটা নাউন বসবে আর একটা অ্যাডজেক্টিভ বসবে। তার মানে শেষেরটা বসবে নাউন আর মাঝখানেরটা বসবে অ্যাডজেক্টিভ। তো এখানে রয়েছে ফাইট। ফাইটের নাউন হচ্ছে যে ফাইটার্স। ফাইটার যেহেতু প্লুরাল, তাই আমরা ফাইটার্স লিখছি। এখন এটা নাউন হয়েছে আওয়ার ফাইটার্স, আমাদের যোদ্ধারা। এখন আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর ফাইটার্স হচ্ছে নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। তার মানে এখানে যে শূন্যস্থানটি রয়েছে, এই শূন্যস্থানটি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ফ্রি শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রিডম, অর্থাৎ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা যোদ্ধারা। এখানে আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর ফাইটার্স হচ্ছে নাউন, আর পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট, আমাদের স্বাধীনতা যোদ্ধারা যুদ্ধ করেছিল। তারপরে শূন্যস্থান রয়েছে। এখানে ফট শব্দটি হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে এখানে ব্রেভের অ্যাডভার্ব হবে। তাহলে ব্রেভ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব হচ্ছে ব্রেভলি। ব্রেভলি। তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট, আমাদের স্বাধীনতা যোদ্ধারা যুদ্ধ করেছিল ব্রেভলি, সাহসিকতার সাথে। এখানে ফট যেহেতু ভার্ব, আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সো এখানে ব্রেভ ছিল, সেটাকে আমরা অ্যাডভার্ব করেছি, ব্রেভলি করেছি। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড যে সেন্টেন্সটি, দেয়ার ড্যাশ ইজ অ্যান অ্যাক্ট অফ ড্যাশ। এখানে দেয়ার হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেয়ার, মাই, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে এখানে অপশন রয়েছে ডেডিকেট। এই ডেডিকেটের নাউন হচ্ছে ডেডিকেশন। তাহলে হচ্ছে আমরা এখানে ডেডিকেটের নাউন ডেডিকেশন বসাবো। তাহলে আমরা লিখি their dedication is an act of dash। এখানে their পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই আমরা যদি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন বসে, আর যদি দুইটা শব্দ থাকতো তাহলে প্রথমটা বসতো অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন বসতো। তাহলে their dedication is an act of dash। এখানে অফ হচ্ছে প্রিপজিশন। অফ হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের সংজ্ঞা আমরা আলোচনা করেছি। নাউন প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপজিশন বলা হয়। তার মানে এখানে প্রিপজিশনের পরে হয় নাউন বসবে, না হলে প্রোনাউন বসবে। এখানে যেহেতু প্রোনাউনের অপশন নেই, অপশনে রয়েছে ইনস্পায়ার, যেটা হচ্ছে ভার্ব। তার মানে এই ইনস্পায়ারের নাউন বসবে। তো ইনস্পায়ারের নাউন হচ্ছে ইনস্পায়ারেশন। তাহলে আমরা এটাকে নাউন বলবো ইনস্পায়ারেশন। ইনস্পায়ারেশন। তাহলে their dedication is an act of inspiration। এখানে অফ প্রিপজিশনের পরে নাউন বসেছে। প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন বসে। সো their dedication is an act of inspiration for us।
থার্ড সেন্টেন্সটি দে হ্যাভ বিকাম, তারা হয়েছে ড্যাশ, এখানে শূন্যস্থান রয়েছে, অপশনে মর্টাল রয়েছে। দে হ্যাভ বিকাম, তারা হয়েছে, কি হয়েছে, মরণশীল না অমরণশীল? যেহেতু তারা যুদ্ধ করেছে, যুদ্ধ করার মধ্য দিয়ে তারা অমরণশীল হবে, তার মানে মর্টালকে আমরা এটা অ্যান্টোনিম করতে হবে প্রিফিক্স যোগ করে। আমরা জানি এম দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় সেটাকে বিপরীত শব্দ করতে হলে শুরুতে আই এম যোগ করে দিতে হয়, মর্টাল ইমমর্টাল। তাহলে এখানে আমরা এটাকে প্রিফিক্স যোগ করে এখন ইমমর্টাল, দে হ্যাভ বিকাম ইমমর্টাল, তারা অমরণশীল হয়েছে, এটা নাউন যেহেতু এখানে অবজেক্টের অবস্থা। তারপরে হয়েছে দে হ্যাভ ব্রট, তারা এনেছে ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি, দেশের জন্য তারা কি এনেছে? ডিপেন্ডেন্স অর্থ হচ্ছে নির্ভরশীলতা। তারা কি দেশের জন্য নির্ভরশীলতা এনেছে না স্বাধীনতা এনেছে? অবশ্যই স্বাধীনতা। তাহলে ডিপেন্ডেন্স মানে নির্ভরশীলতা, এটা বিপরীত হচ্ছে ইনডিপেন্ডেন্স। তাহলে আমরা এই শব্দটার বিপরীত শব্দ দেখব। তাহলে ডিপেন্ডেন্সের বিপরীত শব্দ হচ্ছে ইনডিপেন্ডেন্স। They have brought, তারা এনেছে ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, থ্রু দেয়ার স্যাক্রিফাইস, তাদের উৎসর্গের মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে তারা দেশের জন্য স্বাধীনতা এনেছে। দে ওয়ার অলসো ড্যাশ, দে ওয়ার তারা ছিল, অলসো ড্যাশ তারা কারেজ আছে, কারেজ শব্দটি হচ্ছে নাউন, এটার অর্থ হচ্ছে সাহস। এখন তারা কি ছিল? তারা সাহসী ছিল, তার মানে এই কারেজের অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো কারেজের অ্যাডজেক্টিভ হচ্ছে কারেজিয়াস, তো এটাকে আমরা কারেজিয়াস করব, এটার অ্যাডজেক্টিভ বসাতে হবে। দে ওয়ার তারা ছিল অলসো কারেজিয়াস, কারেজিয়াস অ্যাডজেক্টিভের অবস্থা। এখন দে ওয়ার অলসো কারেজিয়াস, তারা সাহসী ছিল। এই হচ্ছে একটা সাফিক্স প্রিফিক্সের রিয়েল প্র্যাকটিস। আমরা প্রত্যেকটা শূন্যস্থান কেন হয়েছে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন রয়েছে ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।